আলোয় আলোয় ফুলি ঢলি ঢলি বহে কেবা ছায়া ঘনায়েছে বনে বনে গগনে গগনে ডাকে দেয়া ঘন ঘন রে বারশে ঝিম ঝিম ঘন ঘন রে বারশে ঝিম ঝিম ঘন ঘন রে বারশে গগনে ঘন ঘন শিবারে তরুলতা গগনে ঘন ঘন শিবারে তরুলতা ময়ূর ময়ূরী নাচিতে হরষে ঝিম ঝিম ঘন ঘন রে গায়ে মন্দ্রিলর গামর গুরু গুরু কালো মেঘের গুরু উঠিল গুঞ্জিত হল রোমাঞ্চিত বন বনান্তর হৃদয়ে মন্দ্রিল ডামর গুরু রূপে বাহির হলে জননী মা তোমায় দেখে দেখে আঁকি না ফিরে তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে মা বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান তুমি কি এমনি শক্তিমান আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান তোমাদের এমনি অভিমান বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান তুমি কি এমনি মোরে আমায় বাঁশিতে ডেকেছে কে বাজিল কাহার বিনা বাজিল কাহার বিনা মধুর স্বরে বাজিল কাহার বিনা পুরুল সুরে বাবু পান্থচিত চঞ্চল আয় বাবু পান্থচিত চঞ্চল আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী তুমি থাকো সিন্ধু পারে তুমি থাকো সিন্ধু পারে ও গো বিদেশিনী ও গো প্রথম থেকে শেষ অবধি যে বিশেষত্বটা রবীন্দ্রনাথের সব রচনার মধ্যে একটা ঐক্য স্থাপন করেছে সেটা হলো এর বাঙালিত্ব। তবে বাংলা রাগ সঙ্গীত, কীর্তন, রামপ্রসাদী, লোকসঙ্গীত বা নিধুবাবুর টপ্পায় যে বাঙালি ভাব, এটা সেভাবে নয়। এটা হলো রবীন্দ্রনাথের একান্ত নিজস্ব একটি বিশেষ শ্রেণীর বাঙালিয়ানার সাংগীতিক প্রকাশ। রবীন্দ্রনাথের রুচি, তাঁর সংস্কার, তাঁর পরিবেশ, শিক্ষা দীক্ষা, শিল্পবোধ, সাহিত্যবোধ অর্থাৎ তাঁর পুরো চরিত্রটাই এই গানে প্রতিফলিত। এটাও লক্ষণীয় যে গানই তার একমাত্র সৃষ্টি যার পর্যালোচনা করলে দেখা যায় যে কাব্য উপন্যাসের তুলনায় বিবর্তনের মাত্রাটা এখানে অনেক কম। রবীন্দ্রসঙ্গীত সম্বন্ধে ভাবগ্রাহী অথচ বিতর্কযোগ্য এই মন্তব্য করেছিলেন সত্যজিৎ রায়। এখানে বাঙালিত্ব বলতে ঠিক কি বোঝায় তা স্পষ্ট করে বোঝানোর দায় নেননি তিনি, তবে ইঙ্গিত রেখে গেছেন। গড়পড়তা বাঙালি যে ভাবাবেগ ও রুচিবোধের দ্বারা চালিত হয়ে এসেছে
তার বিনোদনে ও শিল্পে যে শিথিল ও জনপ্রিয় উপাদান ব্যবহৃত হয়েছে রবীন্দ্রনাথ তা অনুমোদন করেননি। সেই জন্য রুচিদুষ্ট কাবুলিওয়ালাদের গান এবং মার্গ সঙ্গীতের নামে ওস্তাদি ও তানবাজিকে তিনি নিন্দা করেছেন। নমস্কার, আমি ঋতুশ্রী, আর আপনারা দেখছেন স্মার্ট সল্টলেক, সবার জন্য সবসময়। আমাদের আজকের মলাট কাহিনী মনের উঠোনে। সত্যজিৎ রায় তার ফিল্মে রবীন্দ্রনাথের গান যেভাবে ব্যবহার করেছেন তাই নিয়েই আমাদের আজকের এক বিশেষ প্রতিবেদন। সত্যজিৎ রায় তাঁর জীবন গঠনে ও শিল্প রুচির অনন্য বিন্যাসে রবীন্দ্র মানুষের অনিবারণীয় ক্রিয়া প্রতিক্রিয়া পেরিয়ে এসেছেন, কিন্তু কদাচ এড়িয়ে যাননি। রবীন্দ্র সঙ্গীতের স্বচ্ছ ও সাবলীল ভূমিকা যে পরিবারে এতটা অনর্গলিত, সেই পরিবারের জাতক সত্যজিৎ রবীন্দ্র সঙ্গীতের গহন মগ্ন ঐশ্বর্য ও বৈচিত্র্য লাভ করেছিলেন ব্যাপক বিস্তারে ও মনির গভীরে। সত্যজিতের কথায় রবীন্দ্রনাথের গানে আমরা বারবার দেখতে পাচ্ছি তার কথার মেজাজে, সুরের মেজাজে রাগাশ্রিত হলেও সেখানে আর একটু সহজ করে নেওয়া, মোলায়েম করে নেওয়া, অর্থাৎ আলাদা করে চিনে নেওয়ার মতন, কম্পোজারকে চিনে নেওয়ার মতন। রবীন্দ্রনাথের পরিবেশ তো নিধুবাবুর পরিবেশ নয়, তার পরিবেশ ছিল অনেক মার্জিত। সেটা ঠাকুরবাড়ির পরিবেশ, অর্থাৎ যে সমাজে তিনি মানুষ, তার যে একটা ছাপ রয়েছে তা আরো একটু মার্জিত। সেটার সঙ্গে নিধুবাবুর টপ্পার মিল নেই। সেটা শ্রেণী, অর্থাৎ সোশ্যাল ক্লাস। সেই গানের কথা ও সুর শুনলেই বোঝা যাবে যে নিধুবাবু ও রবীন্দ্রনাথ এক সামাজিক স্তর থেকে আসেননি। রবীন্দ্র সঙ্গীতের অন্যতর একটা দিক নিয়ে সত্যজিৎ বেশ সমালোচনা প্রবণ, তার লোকসঙ্গীতের সুর সংযোজন সম্পর্কে। সত্যজিৎ রবীন্দ্রনাথের একটি উক্তি প্রথমে উদ্ধৃত করেছেন, যাতে বলা হয়েছে, অধিকাংশ আধুনিক বাউলের গানের অমূল্যতা চলে গেছে, তা চলতি হাটের সস্তা দামের জিনিস হয়ে পথে বিকোচ্ছে। খাঁটি পল্লী সঙ্গীতে তার আস্থা এবং তার সুর ও চালের প্রতি অন্তরের টান রবীন্দ্রনাথের সঙ্গীত জীবনে প্রবলভাবে ছিল। 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় তিনি বাংলা লোকসঙ্গীত ভেঙে বহু গান রচনা করেন, যার সুর অবিকল রাখা আছে। এমন 4খানা গান সত্যজিৎ তার চলচ্চিত্রে কণ্ঠে ও যন্ত্রে ব্যবহার করেছেন। কণ্ঠে আছে বিধির বাঁধন কাটবে তুমি, রবীন্দ্রনাথ ও ঘরে বাইরে, আজি বাংলাদেশের হৃদয় হতে, রবীন্দ্রনাথ। বাঁশিতে আছে আমার সোনার বাংলা, অপুর সংসার। যন্ত্রে আছে গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ, অরণ্যের দিনরাত্রি। সুভাষ চৌধুরী তাঁর সাক্ষাৎকারে সত্যজিৎ রায়কে প্রশ্ন তুলেছিলেন যে রবীন্দ্রনাথের গানে যখন একটা স্পষ্ট সোশ্যাল ক্লাসের পার্থক্য রয়েছে, প্রসঙ্গত এই প্রশ্ন এসে পড়ে যে রবীন্দ্রসঙ্গীত আম জনসাধারণের কাছে ছড়িয়ে পড়বে কি? দীর্ঘদিন ধরে রবীন্দ্রনাথের গান শহর কেন্দ্রিক হয়ে রইল, তাও কি এই সোশ্যাল ক্লাসের কারণে? সত্যজিৎ জবাবে বলেছেন, সেটা ওই কারণেই, কোনো দিনই হবে না। সমাজ যদি কোনোদিন এক হয়ে যায় তবেই হবে। সেই জন্য আমার মনে হয় রবীন্দ্রনাথের গান শিক্ষিতদের গান, যাকে বলে নিজের করে নেওয়া, যা নিজের মনে করে গাওয়া, সেটা শিক্ষিত বাঙালির পক্ষে প্রযোজ্য। সত্যজিতের এই বিশ্বাস তার চলচ্চিত্রে প্রতিফলিত হয়েছে। তার সঙ্গীত পরিচালনায় যে ছবিগুলো হয়েছে তার মধ্যে যে চরিত্র রবীন্দ্রসঙ্গীত গেয়েছে তাদের সোশ্যাল ক্লাস উচ্চবিত্ত কিংবা উচ্চ মধ্যবিত্ত, যেমন মণিমালিকা, অমল ও চারু, সন্দীপ, মনমোহন ও অনিলা, লাবণ্য, মায়া, তপতী, করুণা। লক্ষ্য করার এটাও বিষয় যে রবীন্দ্রনাথের প্রথম জীবনে রচিত সঙ্গীত সম্বন্ধে সত্যজিৎ রায়ের বেশ দুর্বলতা আছে।
বিলিতি সুরভাঙা রবীন্দ্রগীতি ব্যবহারে তার ঝোঁক প্রবল। এবারে দর্শকদের কৌতূহলপ্রদ যে তালিকা প্রণয়ন করছি তাতে আছে চলচ্চিত্রে সত্যজিৎ ব্যবহৃত রবীন্দ্রগীতির সম্পূর্ণ সূচি। কণ্ঠে বা যন্ত্রে এই গানগুলি তিনি কোনো না কোনোভাবে তার চলচ্চিত্রে ব্যবহার করেছেন সম্পূর্ণ বা খণ্ডিত রূপে। প্রথমে কণ্ঠসঙ্গীত। বাঁশি বা অন্য কোনো নেপথ্য যন্ত্রে রবীন্দ্রনাথের যেসব গান আবহ সঙ্গীত রূপে সত্যজিৎ রায় ব্যবহার করেছেন তার উল্লেখ এবার করা যাক। যদি তারি নাই চিনি গো এবং আমার সোনার বাংলার সুর ব্যবহৃত হয়েছে অপুর সংসার ছবিতে। যতনে ব্যবহৃত দেবীতে। পোস্টমাস্টারে আমার মন মানে না। চারুলতায় মমচিত্তে নীতি নৃত্যে। অরণ্যের দিনরাত্রিতে গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ। অশনির সংকেত ছবিতেও এবং ঘরে বাইরেতে একই লাবণ্যে পূর্ণ প্রাণ। রবীন্দ্রগীতির টুকরো একটা দুটো পংক্তি সত্যজিৎ কখনো ব্যবহার করেছেন এমন পরিকল্পিত কুশলতায় তার কোনো দৃশ্যপটে যা তার আগে আমরা দেখিনি। জন অরণ্যতে এক অন্তঃক্ষোভময় মুহূর্তে রেডিওতে শোনা যায় ছায়া ঘনাইছে বনে বনে। গণশত্রুতে ডক্টর অশোক গুপ্ত আর তার ভাই চেয়ারম্যান নিশীথ গুপ্তের মর্যাদা ও আত্মসম্মানের মাঝখানে দেব মাহাত্ম ও মানবিক শুভবুদ্ধির সংকটজনক দ্বন্দ্বে ডক্টর গুপ্ত স্ত্রী মায়া বুঝি আপন মনেই গেয়ে ওঠে দুঃখের গান। এখনো গেল না আধার, এখনো রহিল বাধা। তার অন্তঃসত্ত্বাতেও তো তেমন করে আধার ঘোচেনি, কাটেনি বাধার বলয়, তাই এই গান যথার্থ। সত্যজিতের চলচ্চিত্রে পূর্ণ বা অংশত আরোপিত নানা রবীন্দ্রসঙ্গীতের আলোচনার সমাপ্তি রেখা আপাতত এখানে টেনে আমরা ভিন্ন প্রসঙ্গে যেতে পারি। সতর্ক দর্শক প্রশ্ন তুলবে যে তাঁর সবকটি ছবির রবীন্দ্রগীতির পর্যালোচনাটা হলো না। তার কারণ বাকি গানগুলি বুঝতে হবে আরেক বিন্যাস এবং ব্যাপ্তিতে। আমাদের আজকে স্মার্ট শর্টলিক এখানেই শেষ করছি। সত্যজিৎ রায়ের ফিল্মে রবীন্দ্রনাথের সঙ্গীতের ব্যবহার নিয়ে আমাদের বিশেষ প্রতিবেদন মনের উঠোনে আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো থাকুন, ভালো রাখুন আর দেখতে থাকুন CVNN চ্যানেল, সবার জন্য সবসময়। নমস্কার।